আসসালামু আলাইকুম গাইস, তো ওয়েলকাম ইন আনাদার ভিডিও উইথ এভরিথিং ইজি। তো এটা আমাদের থার্ড লেকচার ভিডিও ওয়েব এপিআই প্লাস অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে। তো এই লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে এখনো পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপারদের কাজ করছি, আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ডেভেলপারদের কাজে আসিনি এখনো। তো ওয়েব ডেভেলপারদের কাজের মধ্যে এটা হয়তো আমাদের শেষ লেকচার ভিডিও হবে। তো এই লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়েবসাইট থেকে ওই ডাটাগুলোকে নিয়ে ডাটাবেজে সেভ করা যায়। তো গত লেকচার ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা কানেক্ট করেছিলাম সর্বপ্রথম। তারপর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এখান থেকে ফাইলগুলোকে ডাটাগুলোকে নিয়ে ডাটাকে ইনসার্ট করেছিলাম। এখানে আমরা একটা ডাটাবেস তৈরি করেছিলাম যার নাম দিয়েছিলাম হটএভার ডাটাবেস এবং ক্লাস টেবিলের নাম দিয়েছিলাম হটএভার ডাটাবেস, দুইটাই। আচ্ছা, নো প্রবলেম, হটএভার ডাটাবেস হয়ে গেছে, সমস্যা নেই। তো আমাদের এখানে দেখছিলাম ডাটা ইনসার্ট সাকসেস, সব কিছু সেম, ঠিক আছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডাটাগুলোকে এখানে আমরা একটা ডিজাইন করব। editText নিব দুইটা। editText অ্যাকচুয়ালি আমাদের অ্যান্ড্রয়েডের ভাষায় বলে, আমার ওয়েবের ভাষায় যে কি বলে আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি দুইটা এরকম editText টাইপের নিব এবং নিচে সাবমিট বাটন রাখবো। যখনই সাবমিট বাটনে ক্লিক করবে তখন ওই দুইটা ডাটাকে নিয়ে যে নেম এবং প্রাইসকে নিয়ে এসে এখানে সেভ করে দিবে, ঠিক আছে। তো এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে নেম এবং নেম মিন সানগ্লাস প্রাইস 990 এটা এইভাবে করেছিলাম যে ইনসার্ট ডাটা এই যে ডাটাবেজের নেম দিয়েছিলাম, টেবিল নেম দিয়েছিলাম এবং তারপরে আমরা টেবিলের কলাম দুইটা দিয়েছিলাম, তারপরে এই যে আমাদের ভ্যালু দুইটা দিয়েছিলাম। তো এইবার আমরা পুট নিয়ে কাজ করব। অ্যাকচুয়ালি গেট আমরা এখান থেকে গেট করতেছিলাম ভ্যালুগুলোকে, তারপরে পুট করতেছিলাম। তো অ্যাকচুয়ালি এইবার আমরা সরাসরি পুট করব। আমি এখানে একটা দিয়ে দিই ইকুয়াল ও মিন ডিরেস প্রাইসটা আমি 900 টাকা দিয়ে রাখি। খেয়াল রাখবেন এখানে কিন্তু গ্যাপ দেওয়া যাবে না, এখানে গ্যাপ অথবা এখানে গ্যাপ, এভাবে গ্যাপ দেওয়া যাবে না, সাথে সাথে দিয়ে দেবেন। ওকে, তো এখানে আমি দিয়ে ইন্টার চাপছি এবং ডাটা ইনসার্ট সাকসেস দেখাচ্ছে। এবার যদি আমি রিফ্রেশ করি ব্রাউজটাকে, নিচের দিকে যে ইন্ডেক্স 990 টাকা চলে এসেছে। তাহলে এবার আমরা আমাদের তৃতীয় লেকচার ভিডিওর দিকে অগ্রসর হতে পারি। তো আমাদের তৃতীয় লেকচার ভিডিও ডিজাইন ফাইলের জন্য সর্বপ্রথম আমি একটা ফাইল তৈরি করে নেব index.php নামে। এখন ইন্ডেক্সই নাম কেন দিতে হবে, ইন্ডেক্স নাম দিতে হবে তার কারণ হচ্ছে বাই ডিফল্ট ওয়েব ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করে। অর্থাৎ আমি যদি এই যে এখানে শুধু ফোল্ডারটাকে ওপেন করি এইসব ফাইলটা না দিয়ে, তাহলে এটা আমাদের বাই ডিফল্ট ইন্ডেক্স ফাইলকে ওপেন করে নিবে, এটা এখানে ইন্ডেক্স ফাইল ধরে নিবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের ইন্ডেক্স দিতে হবে। কোথায় গেল সেই ইন্ডেক্স ফাইল? এই যে আমাদের index.php টাকে আমি এবার ওপেন করে নিচ্ছি আমার অ্যাটম ফোল্ডারের মধ্যে। এর মধ্যে আমরা একটা HTML কোড লিখব, HTML। ওয়াও, দ্যাটস অসাম। তো এইসব নিয়ে আমরা মাথা না ঘামাই, এইসব যা আছে থাক হাবি যাবি, সবাই কোনো প্রয়োজন নেই, রাখলেও সমস্যা নেই, না রাখলেও সমস্যা নেই। আমি এগুলো মুছে দিচ্ছি। অ্যাডিং ডাটা, ওকে। তো টাইটেল দিয়ে দিলাম। বডির মধ্যে আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে একটা ফর্ম নিতে হবে। তো আমি ফর্ম নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এভাবে টাইপ না করে ডাইরেক্ট মেবি FORM ফর্ম টাইপ করা যাবে। এই যে চলে এসছে ফর্ম। তো ক্লাস দিব না আমরা, ফর্মের মধ্যে ক্লাস দেওয়ার প্রয়োজন নেই। এখন এই অ্যাকশনে কি দিব আমরা, অর্থাৎ যখন আমরা বাটনে ক্লিক করব তখন অটোমেটিক কি অ্যাকশন হবে? অ্যাকশন হবে হচ্ছে ডাটা ইনসার্টের মধ্যে যেই কোডগুলো আছে সেই কোডকে ট্রিগার করবে। অর্থাৎ এরকমটা বলতে পারেন যে যখন দৌড় হয়, ম্যারাথন দৌড়, আপনারা দেখে থাকবেন মেয়েদের অনেক দৌড় আছে যে কাটি নিয়ে একটা মেয়ে আর এক মেয়ের হাতে যখনই দেয় তখনই দৌড় শুরু করে দেয়। ঠিক একইভাবে যখনই আমরা বাটন ক্লিক করব, বাটনকে বলে দিব যখনই তোমাকে কেউ ক্লিক করবে তখন তুমি এই কোডটাকে ট্রিগার করবে। এখন এই কোডটার ঠিকানা সে কোথায় পাবে? এই ঠিকানার জন্য আমরা এখানে ইন্ডেক্সের মধ্যে বলে দিব এই ঠিকানাটা। এখন ঠিকানার মধ্যে হচ্ছে মাই ডাটা insert.php, এটা মেবি আমাদের ঠিকানা। যদি ভুল যায় পরবর্তীতে আমরা ঠিক করে নিব। তো এখানে আমাদের পোস্ট দিয়ে নিতে হবে। তো এখন আমাদের যেহেতু ফর্ম তৈরি করতে হবে টেবিলের মধ্যে, আমরা সরাসরি টেবিল লিখি। টেবিলের মধ্যে আমাদের TR নিতে হবে, টেবিল রো নিলাম, তার মধ্যে আমাদের TD নিতে হবে। টেবিল অ্যাটমিক কোড করে তো ভালোই মজা লাগছে। আচ্ছা, তো আমাদের এখানে সর্বপ্রথম নেম দিতে হবে, ঠিক আছে, নেম দিলাম। তারপর আমাদের এখানে আরো একটা TD দিতে হবে। তো TD এর মধ্যে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ইনপুট টাইপ, মেবি ইনপুট টাইপ টেক্সট। নেমটা আমরা কি দিয়ে টাইপের দিব? নেম দিব আমরা। এখানে খেয়াল রাখতে হবে এখানে আমরা সেই নামই দিতে পারবো অথবা সেই নামে আমাদের দিকে দিতে হবে যে নামটা আমরা এইখানে ব্যবহার করেছি, ঠিক আছে, খেয়াল রাখবেন। তো আমি একটু চেঞ্জ করে দিই নামটা, মাই নেম এবং মাই প্রাইস দিয়ে দিই, মাই নেম এবং মাই প্রাইস দিয়ে দিই। এখন এর মধ্যে Ctrl+S দিয়ে সেভ করে নিই এবং এখানে আমি মাই নেম দিয়ে দিলাম। ভ্যালুটার আমাদের প্রয়োজন নেই তাই আমি ভ্যালু দিচ্ছি না।
এবং এইখানে কি কোনো কিছু প্রয়োজন আছে ইনপুট ডাটা মাঝখানে টিডির মাঝখানে কিছু দেওয়ার? ওকে, তো এটা অ্যাকচুয়ালি আমাদের টিডির মাঝখানেই হবে, ঠিক আছে। এইখানে আমি টিডির মাঝখানে, আচ্ছা ইনপুট ডাটা, আচ্ছা আমি কোডিংটা রান করে দেখি আমাদের কোডিংটা কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে তো ও দ্যাটস অসাম, কাজ করেছে আমাদের কোডিং। তাহলে এভাবে আমরা আরো একটা করে ফেলি প্রাইজের জন্য। আসলে আমি নিজেও অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপার না, আমি এই কাজগুলো শিখেছি রিসেন্টলি মানে তাও বেশ কিছু আগেই। প্রাইস নিব এবং এখানে আমি মাই প্রাইস দিয়ে দিব। এখনো কিন্তু আমরা ওয়েব ডেভেলপারের কাজেই আছে। আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে ওয়েব ডেভেলপাররা কাজ কিভাবে করে রাখে, আর তারপর আমাদের যারা ডেভেলপার আছে অ্যান্ড্রয়েড তাদের কিভাবে কাজ করতে হয়। টেবিলের বাইরে আমরা যেটা নিব সেটা হচ্ছে ইনপুট টাইপ। আচ্ছা আমি সরাসরি ইনপুট লিখি তাহলে আমার কোড বেঁচে যাবে। ইনপুট টাইপ সাবমিট এবং নেম কিছু দিব না, আমার ভ্যালুটাকে সাবমিট দিয়ে দিই, SUBMIT সাবমিট। ওকে, তো কন্ট্রোল S দিয়ে সেভ করে নিচ্ছি এবং হেডিং ডাটাকে আমি রিফ্রেশ দিচ্ছি। তো আর কিচ্ছু করা লাগবে না আমাদের, জাস্ট এখানে আমি নেম দিব। এবার নেম কি দেওয়া যায়, মেকআপ কিট, MKE মেকআপ কিট। তারপরে প্রাইস, আমি জানি না আমি এদের মেকআপ কিটের দাম কত, 500 দিয়ে দিলাম এবং এখান থেকে সাবমিট করলাম। কানেকশন সাকসেস, ডাটা ইনসার্ট সাকসেস। এখান থেকে এরর দেখাচ্ছে, তার মানে আমাদের ডাটা ইনসার্ট হয়েছে কিন্তু ইনসার্ট গ্যাপ যাবে, ঠিক আছে। ইনসার্টের জায়গাটা এই দেখেন গ্যাপ যাচ্ছে, ইনসার্ট কিন্তু হয়েছে, ইনসার্টের জায়গাটা গ্যাপ যাচ্ছে। এর প্রধান যে কারণ সেটা হচ্ছে আমাদের এই মাই প্রাইস মাই নেম এবং কোডিং এ যে মাই প্রাইস মাই নেম ব্যবহার করেছি এইখানে মিস্টেক যাচ্ছে, ঠিক আছে। তো আমি একটু দেখে নেই আমাদের মিস্টেকটা কি। বলতে বলতেই ভুল হয়ে গেছে, আমাদের পুট ব্যবহার করতে চেয়েছিলাম। পুট ব্যবহার করি, পুট ব্যবহার করলাম, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম এবং কোডিং এ ফিরে আসছি। আচ্ছা হোয়াটএভারটাকে চলে যাচ্ছে, আমরা আমাদের ডিজাইন পার্ট আর একবার। আচ্ছা এটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে, ডিলিট করে দিলাম। তো এখানে নেম আমাদের যেটা সেটা হচ্ছে মেকআপ কিট এবং 500 সাবমিট। তো গাইস আই থিংক আমাদের কোডটা আবারও এরর গিয়েছে। তো আমি এবার আমার এররটা সলভ করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এররটা কোথায় করেছি। তো গাইস অ্যাকচুয়ালি পোর্ট না, সাথে সাথে এররটা ফাইন্ড করে ফেলেছি, পোস্ট হবে, ঠিক আছে। গেট পোস্ট, গেট পুট, আমি জানি না আমার মাথার মধ্যে কি হয়েছে যে আমি গেট পুট দিয়েছি বারবার। গেট পোস্ট ডিলেট এরকম হয়, গেট হবে তারপর এখানে আমাদের জাস্ট পোস্ট হবে, ঠিক আছে। খেয়াল রাখবেন এখানে জাস্ট পোস্ট হবে, তাছাড়া বাকি সবকিছু আমাদের সেম রয়েছে। ব্যাস, তারপরে এখান থেকে আমি চলে যাচ্ছি, এখানে খেয়াল রাখবেন সেম রাখলাম, index.php কিন্তু দেওয়া লাগেনি। এখানে আমাদের এবার কি দেওয়া যায়, ওয়াচ, WATCH। এখন পর্যন্ত কিন্তু আমরা ওয়েব ডেভেলপারের কাজ আছে, ওয়েব ডেভেলপারের কাজ আমাদের এই লেকচার ভিডিওর মাধ্যমে শেষ হয়ে গেল। ওয়েব ডেভেলপাররা এইভাবে কাজ করে আমাদের জন্য একটা ডাটাবেস তৈরি করে রেখে দেয়। এই ডাটাবেসের ডাটাকে আমরা অ্যান্ড্রয়েডে শো করাবো এবং ইত্যাদি ইত্যাদি কাজ করব। ওকে, তো এই লেকচার ভিডিওটা এই পর্যন্তই তো থাকছে। এরই মাধ্যমে আমাদের ওয়েবের কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন আসে আমাদের এপিআই কোনটা, তাই না? ওয়েব এপিআই কোনটা? আমাদের এপিআই হচ্ছে এই যে লিঙ্ক দেখছেন, এই লিঙ্কটা হচ্ছে আমাদের এপিআই। তো এরকম ভাবে অ্যান্ড্রয়েড যখন আমরা ইন্টারনেট রিলেটেড কাজ করব, অর্থাৎ ইন্টারনেটের ভেতরে থেকে কাজ করব, তখন আমাদের এরকম ভাবে একটা লিঙ্ক প্রোভাইড করবে ইন্টারনেট, সেটা হবে আমাদের এপিআই। তাহলে বুঝলেন এপিআই কোনটা? আমাদের এই যে এই কোডটুকুকে, এই যে এইটাকে, এই কোডটুকুকে অ্যাক্সেস করার জন্য, এই কোডটুকুকে অ্যাক্সেস করার জন্য আমাদের এই এপিআই, অর্থাৎ এই যে এই এপিআইটা, ঠিক আছে, ব্যবহার করব আমরা। তো এই এপিআই এর কল করব, এই এপিআই দিয়ে আমরা অ্যান্ড্রয়েড থেকে, অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে এই কোডটুকুকে কল করব। তো গাইস এই লেকচার ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।